নমস্কার বন্ধুরা, মিঠু কুকিং চ্যানেলের আরেকটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। কে বানাবো মাছের মাথা দিয়ে শসার তরকারি। পুরো ভিডিওটা দেখুন, স্কিপ না করে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। গ্যাসটা ধরিয়ে তেল বসিয়ে দিয়েছি। তেলটা মাছ ভাজার তেল, সেই তেলটা আর ফেলিনি। এই তেলটাতেই আমি রান্না করব। ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। একটু নেড়ে চেড়ে নেবো, ফোড়নটাকে একটু ভেজে নেবো, এই লঙ্কাটাকে জিরেটাকে, নইলে একটু কাঁচা কাঁচা গন্ধটা আসবে। ওটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো দিয়ে দিলাম। মুডুমু করে আলু কেটেছিলাম, খুব বেশি মোটা না আবার খুব বেশি ছোটও না। এই যে দেখতেই পাচ্ছেন সাইজটা। একটু নুন দিলাম আর একটু হলুদ দিলাম। এবার আলুগুলোকে ভেজে নেবো। আর আমি টমেটো দিয়ে দিলাম, টমেটোটাও এর সাথে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিয়েছি শসাগুলোর মধ্যে। শসাগুলো দিয়ে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নেব, যাতে শসাগুলোর মধ্যে নুন টুনগুলো ঠিকঠাকভাবে ঢুকে যায়। শসা রেসিপি আমার এই চ্যানেলে দেওয়া আছে, তাতে আপনারা খুব ভালোবাসা দিয়েছেন। সেটা ছিল নিরামিষ শসা রেসিপি, আর এটা হচ্ছে মাছের মাথা দিয়ে শসা রেসিপি। এবার দিয়ে দেবো আদা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, অল্প করে শুকনো লঙ্কার গুঁড়ো দেবো। সব মশলাগুলোকে ভালোভাবে নিয়ে একটু কষিয়ে নেব। অল্প তো জল দিয়ে দিই, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার দিয়ে দেবো সামান্য একটু চিনি। শসার তরকারি এমনি একটু চিনি চিনি লাগে, কিন্তু চিনিটা এই ক্ষেত্রে চিনিটা দিলাম স্বাদটা অ্যাডজাস্টের জন্য। এবার আমি ভেজে রাখা মাথাটাই দিয়ে দেবো। আগে থাকতে আমি মাছের মাথা ভেজে নিয়েছিলাম, তো সেই মাছের মাথাটা দিয়ে দিলাম। এটা রুই মাছের মাথা, আপনারা যে কোনো মাছের মাথা দিয়েই করতে পারেন। আমি এটা ভাঙবো না, এটা মেরে যখন জল দিয়ে দেবো এমনি এটা হয়ে যাবে। যতক্ষণ এটা কষানো হচ্ছে, ভিডিওটাকে লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন কোন রেসিপি আপনারা দেখতে চান। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। যারা আমার নতুন বন্ধু আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। অনেকে ভিডিও দেখছেন, কমেন্ট করছেন না। আমার অনুরোধ, কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করবেন। এটা কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। দিয়ে দিলাম জল। এবার আমি ঢাকা দিয়ে হতে দেবো এটাকে। 5 মিনিটের মতো ফুটতে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এলাম, দেখি কিরকম হয়েছে। ঝোলটা দেখুন অনেকটা টেনে গেছে, আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। মতো অবস্থায় একটুখানি ভেঙে দেবো, একটা দুটো। এতটা ঝোল আমি রাখবো না, আর একটু টানাবো। নুন মিষ্টিটা একটু চেক করে নিই। নুনটা ঠিক আছে, কিন্তু মিষ্টিটা একটু কম হচ্ছে। আমি একটু চিনি দিয়ে দেবো। মাছের মাথাগুলো সব ভেঙে দিয়েছি, দেখুন সব ভেঙে গেছে। আলাদা করে ভাঙতে হয় না, জল দিলে জলের মধ্যেই সেদ্ধ হয়ে গিয়ে সব ভেঙে যায়। আজকে রেসিপি কেমন লাগলো জানাতে কেউ ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা অন করে দেবেন, যাতে যখনই আমি ভিডিও ছাড়ি আপনারা সবার প্রথমে দেখতে পারেন। আর হ্যাঁ, সুন্দর সুন্দর কমেন্ট করবেন অবশ্যই। আর যারা কমেন্ট করছে তাদেরকে জানাচ্ছি অনেক অনেক থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। এইভাবে আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন, যাতে 1K কমপ্লিট হয়ে যায়। নামানোর আগে দিয়ে দেবো একটু ভাজা মশলা। এটা আমার হোমমেড ভাজা মশলা। আপনারা যদি চান রেসিপিটা আমাকে জানাবেন কমেন্টে, আমি অবশ্যই দিয়ে দেবো। আর অল্প পরিমাণে একটু ঘি দিয়ে দেবো। একটুখানি ঘি আমি এর মধ্যে দিয়ে দেবো।
তাতে ফ্লেভারটা সুন্দর আসবে, একটা সুন্দর স্মেল আসবে। রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের একটা শসার তরকারি। এটা গরম ভাতের সাথে পরিবেশন করবেন, দেখবেন এক থালা ভাত এই দিয়েই খাওয়া হয়ে যাবে। চলুন এবার একটা পাত্রে ঢেলে নিই।